দেখ এখানে বলছে এ বিউটিফুল ফেয়ারি অর্থাৎ একটা সুন্দর পরী, ভিজিটেড অর্থাৎ দেখা দিল বা সাক্ষাৎ করলো, হার মানে তার সাথে দেখা করলো, ইন হার ড্রিম মানে তার স্বপ্নের মধ্যে। ঠিক আছে, কি বলছে? আই নো ইউ, আমি তোমাকে জানি, ইউ মানে আই নো আমি জানি, ইউ ওয়ান্ট তুমি চাও, টু মিট অর্থাৎ দেখা করতে, ইয়োর ফাদার তোমার বাবার সাথে তুমি দেখা করতে চাও। এটা কে বলছে? দ্য ফেয়ারি সেড অর্থাৎ পরীটি বলল। এটা যেহেতু পরীর কথা সেই জন্য কোটেশন দেওয়া আছে। ঠিক আছে, এবার বলছে ঝিনুক আস্কড ইগারলি অর্থাৎ ঝিনুক তখন অত্যন্ত আগ্রহের সাথে বা উৎসুকভাবে জিজ্ঞাসা করলো, উইল ইউ টেক মি টু কলকাতা? দেন বলছে তাহলে তুমি কি আমাকে কলকাতায় নিয়ে যাবে বা নিয়েই যাবে, কারণ উইল মানে হচ্ছে যাবে, ভবিষ্যতে নিয়ে যাবে এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, দ্য ফেয়ারি স্মাইল্ড পরীটি তখন মৃদু হাসলো। ঠিক আছে, সি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড অর্থাৎ সে কি করলো, সি মানে এখানে ফেয়ারির কথা বলা হয়েছে, ওয়েভড মানে কি নাড়ালো। ঠিক আছে, হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড অর্থাৎ তার সেই ঝকমকে জাদু কাঠিটাকে কি করলো, একটু নাড়িয়ে দিল। এবার এখানে ওয়ার্ড্রবে ওয়ান্ড মানে কি দিয়েছে আমরা দেখে নেব। ওয়ান্ড মানে এ ম্যাজিক স্টিক অর্থাৎ একটি জাদু কাঠি, হুইচ দ্য ফেয়ারি ইউজেস অর্থাৎ যেটা পরী কি করে, ব্যবহার করে। ঠিক আছে, তোরা সেই কার্টুন ফাটুন দেখে থাকবি। হ্যাঁ, তো সেখানে হাতে একটা ম্যাজিক ওয়ান্ড থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নেক্সট এবার কি বলছে? অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক এবং তারপর তখন একটা জাদুই হয়ে গেল। ইন এ মোমেন্ট অর্থাৎ ইন এ মোমেন্ট মানে কি এক মুহূর্তের মধ্যে, ঝিনুক ফাউন্ড অর্থাৎ ঝিনুক দেখতে পেল, হারসেলফ নিজেকে, ইন এ বিজি রোড একটা ব্যস্ত রাস্তার মধ্যে। ফাউন্ড কি? ফাউন্ড হচ্ছে পাস্ট অর্থাৎ আগে যা ঘটেছে সেই অর্থে ব্যবহার করা হয়েছে। ফাউন্ড এই ডুইং ওয়ার্ডের মেন ফর্ম কি? ফাইন। ঠিক আছে, এবার কি বলছে? অ্যারাউন্ড হার মানে তার চারপাশে, সি স অর্থাৎ সে দেখলো, টল বিল্ডিংস লম্বা লম্বা সব বাড়ি, মুভিং ট্রাফিক অর্থাৎ কি করছে, তো যান চলাচল করছে, অ্যান্ড হারিং পিপল আর লোকজন খুব দ্রুততার সঙ্গে তাদের কাজগুলো করছে, মানে লোকজন তাড়াহুড়ো করছে যাওয়া আসা সব কিছুতে। তো এখানে যে স হলো পাস্ট টেন্সে আছে, এর মেন ফর্ম কি হবে? সি। ঠিক আছে, এবার কি বলছে? দ্য লাউড ব্লেয়ারিং অফ হর্নস স্টার্টেলড হার একদম। এবার এই ব্ল্যারিং শব্দটার মানেটা একটু জেনে নেব। এখানে কি বলেছে? ওয়ার্ড্রবের মধ্যে পিয়ার্জিং সাউন্ড অর্থাৎ এমন একটা শব্দ যেটা ভীষণ একটা ক্যাওস সৃষ্টি করবে, উচ্চ আওয়াজ যেটা কানে এসে আঘাত করবে। ঠিক আছে, তো এখানে কি বলছে যে দ্য লাউড ব্ল্যারিং অর্থাৎ প্রচণ্ড উচ্চ আওয়াজ অফ হর্নস মানে হলো যে গাড়ির যে হর্ন বাজে সেই হর্নের উচ্চ আওয়াজ, স্টার্টেলড হার তাকে কিন্তু আহত করছিল। স্টার্টেল মানে শকড মানে আহত করা বা আঘাত করা, মানে তার কানে এসে লাগছিল। ঠিক আছে, এবার কি বলছে? সো দিস ইজ কলকাতা বলছে এই হয় কলকাতা। এক্সক্লেমড ঝিনুক অর্থাৎ ঝিনুক খুব বিস্মিতভাবে কথাটা বলল, যেহেতু আগে দেখেনি তাই সে দেখে অবাক হচ্ছে, তাই সে বিস্মিতভাবে কথাটা বলল। আই হ্যাভ হিয়ার্ড আমি শুনেছি, সো মাচ মানে অনেক কিছু শুনেছি, অ্যাবাউট কলকাতা কলকাতা সম্পর্কে, ফ্রম মাই ফাদার আমার বাবার কাছ থেকে। এই হিয়ার্ড শব্দটার মেন ফর্ম হলো হিয়ার, HEAR হিয়ার মানে শোনা। এবার কি বলছে? দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল্ড সেই সুন্দর পরীটি কি করলো? মৃদু হাসলো। ইউ ওয়ান্ট টু সি তুমি দেখতে চাও, মোর অফ দিস সিটি বলছে তুমি এই শহরের আরও কিছু দেখতে চাও। ইয়েস হ্যাঁ, ঝিনুক ওয়াজ এক্সাইটেড ঝিনুক খুবই উৎসাহিত ছিল ওটা দেখার জন্য, উৎসাহিত বা উত্তেজিত। ঠিক আছে, দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেইন অর্থাৎ পরীটি তার জাদুকাঠিটা পুনরায়, এগেন মানে পুনরায় কি করলো? ওয়েভড মানে নাড়া দিল এরকম ভাবে। ঠিক আছে,
অ্যাট ওয়ান্স মুহূর্তের মধ্যে ঝিনুক দেখলো এ রিভার একটি নদী ইন ফ্রন্ট অফ হার মানে তার সামনে, ফ্রন্ট মানে সামনে। এবার কি বলছে, লার্জ শিপস অর্থাৎ বিশাল বড় বড় জাহাজগুলো ওয়্যার অ্যাঙ্কার্ড মানে নোঙর করা হচ্ছিল ইন দ্য রিভার নদীর মধ্যে। এবার এখানে কি বলেছে, অ্যাঙ্কার্ড মানে কি, অ্যাঙ্কার্ড মানে কেপ্ট অ্যাটাচড অর্থাৎ কি করে রাখা, যেটা মানে তার নোঙর যেগুলো হয় লোহার ভীষণ বড় বড় যেমন নদী নৌকার মধ্যে থাকে, ঠিক আছে, সেগুলো মাটির সাথে কোনোভাবে টাচে রাখা যাতে সেই নৌকাটা ভেসে না চলে যেতে পারে। ঠিক তেমনভাবে জাহাজগুলোরও বড় বড় নোঙর আছে, তো সেইগুলো নদীর যে সাইডে তীর আছে সেখানে কী করছে, টাচে রাখা হচ্ছে। এই জন্য বলছে কেপ্ট অ্যাটাচড, কোনোভাবে তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে যে স্থল আছে তার সাথে, যাতে করে জাহাজটি স্রোতে ভেসে না যেতে পারে। বোঝা গেছে? আচ্ছা ম্যাম, এখানে যে নদীটা বলছে এটা তো গঙ্গা নদী। হ্যাঁ অবশ্যই, দেখি কি বলছে। অনুমান তো তাই বলে গঙ্গাই হবে, কারণ কলকাতা বলছে মানে তো গঙ্গাই হবে, কারণ গঙ্গা কলকাতার গঙ্গার তীরবর্তী শহরের মধ্যে কলকাতা পড়ছে, এদিকে হাওড়া পড়ছে। ঠিক আছে, তো দেখা যাক আমরা পড়ে কি বলছে জানা যাক। এবার কি বলেছে, এ লট অফ অ্যাক্টিভিটিস ওয়্যার গোয়িং অন অর্থাৎ অনেক কাজকর্ম সেখানে চলছে। এবার কি বলছে, দিস ইজ দ্য কলকাতা পোর্ট দ্য ফেয়ারি শেড অর্থাৎ এটা কি, এটা হলো কলকাতা বন্দর, যেটা কে বললো বিমানবন্দর আলাদা, ঠিক আছে, ওটাকে বলে এয়ারপোর্ট মানে যেখানে উড়োজাহাজ এরোপ্লেন আসে, মানে পোর্ট বলছে মানে জাহাজ এসে থামবে। ঠিক আছে, এবার কি বলছে, দ্য ফেয়ারি শেড পরিটি বললো। এবার পোর্ট মানে এখানে কি বলেছে দেখে নি, পোর্টের কাজ কি বলছে দেখো, প্লেস এমন একটা জায়গা ওয়্যার যেখানে শিপস অর্থাৎ জাহাজগুলো লোড মানে মাল বোঝাই করা হয় অ্যান্ড আনলোড গুডস অর্থাৎ গুডস মানে মালপত্র খালাসি করা হয় এবং বোঝাই করা হয়। বোঝা গেছে? অর্থাৎ এক জায়গা থেকে আনা মালপত্রগুলো সেখানে কি করা হবে, রাখা হবে তীরেতে, পোর্ট মানে বন্দরেতে, আবার সেখান থেকে কিছু মালপত্র ওই জাহাজ বোঝাই করে অন্য জায়গায় যাবে। বোঝা গেছে? তো তাকেই বলবো আমরা বন্দর। তাহলে বন্দরের কাজ কি বোঝা গেল। এবার কি বলছে, কলকাতা ইজ সো ভেরি বিজি অর্থাৎ কলকাতা খুবই একটা ব্যস্ত শহর। শেড ঝিনুক বলল। এবার কি বলছে, দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল্ড অর্থাৎ সুন্দর পরিটি মৃদু হাসলো। ওয়ার্মলি মানে কি, ওয়ার্মলি মানে অ্যাফেকশনেটলি বা লাভিংলি মানে তার কথা শুনে একটু স্নেহ ভরে মৃদু হাসি দিল, এক কথায় যা বোঝায়। ঠিক আছে, লেট মি টেক ইউ বলছে চলো এখন আমাকে নিয়ে চলো টু দি ইডেন গার্ডেন্স নাও অর্থাৎ ইডেন গার্ডেনে এখন আমাকে নিয়ে চলো। ঝিনুক যেহেতু অন্য কাউকে নিয়ে যেতে বলছে তার জন্য লেট ব্যবহার করা হয়েছে। ঝিনুক দেখলো বিফোর তার সামনে মানে বিফোর হার মানে তার সামনে, এ ভাস্ট গ্রিন ফিল্ড একটা বিশাল সবুজ রঙের মাঠ। ঠিক আছে, তো এখানে ভাস্ট মানে কি দিয়েছে দেখো, লার্জ মানে বিশাল। এবার কি বলছে, সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেড হিয়ার অর্থাৎ সৌরভ গাঙ্গুলি এখানে খেলতেন। সি রিমেম্বার্ড মানে সে স্মরণ করলো, রিমেম্বার্ড মানে স্মরণ করা। দিস ইজ এ প্লেস এটা হলো একটি জায়গা অফ হিউজলি এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস মানে বিশাল উত্তেজনাপূর্ণ একটা ক্রিকেট ম্যাচ খেলার সেই জায়গা। সেড দ্য ফেয়ারি অর্থাৎ পরিটি বলল। ঠিক আছে, অর্থাৎ ইডেন গার্ডেনে কি হয়, বিশাল বড় বড় ক্রিকেট ম্যাচ হয় যেখানে অনেক দূর দেশের লোকেরা দেখতে আসে, সেই জন্য বলছে হিউজলি এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস প্লেস। বোঝা গেছে?